ঠিক আছে, কাতানে দেখো কি করি। And you told me a specific time. What time was that? Right? চাটগার ম্যাজিক ম্যান। জাদুর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও ইচ্ছে শক্তির জোরে দেশে বিদেশে জাদু দেখে মানুষকে মুগ্ধ করেন ফারহান। 2018 সালে কানাডায় পাড়ি জমান এই যুবক শিক্ষকতার পাশাপাশি শখকে শিল্পে রূপান্তর করেছেন ফারহান। দেশে বিদেশে সবার কাছে বাংলার ম্যাজিক ম্যান হিসেবে পরিচিত তিনি। 15 বছর ধরে ম্যাজিক করছি। এখন আমার ফার্স্ট ম্যাজিকটা শুরু হলো আসলে কি টিভি শো দেখে, এক্সেন একটা শো আসতো ডেভিড ব্লেইনের, ও দেখবেন স্ট্রিটে ম্যাজিক করতেছে। ওই ম্যাজিকটা দেখে আসলে ইন্সপায়ার্ড হয়ে ম্যাজিক শুরু করা। কেন কার্ড দিয়ে ম্যাজিক করতো, কয়েন দিয়ে ম্যাজিক করতো। আমি আসলে গিটার শিখে শুরু করেছিলাম, বাট এটা আমার জন্য প্যাশন ছিল না। সো ওইভাবেই ম্যাজিকটা শুরু হলো বেসিকলি। সেরপর আমি লাস্ট 10 ইয়ার্স ধরে কানাডায় আছি। আমি ওয়ার্ল্ডের বিগেস্ট মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করে আসছি টুমরোল্যান্ডে, এরপর লাস্ট ইত্যাদিতে ছিলাম মুন্সিগঞ্জে। কানাডায় বিভিন্ন রাজ্যে হল ভর্তি মানুষের সামনে ম্যাজিক দেখিয়ে প্রশংসাও কুড়িয়েছেন অনেক। মাইন্ড ম্যাজিক, আন্ডার ওয়াটার চ্যালেঞ্জ সহ নিজস্ব উদ্ভাবিত জাদুতে ঘন্টার পর ঘন্টা দর্শকের মনে কৌতূহল সৃষ্টি করতে পারেন ফারহান। অনেক দুঃখকেও মুহূর্তে হাসির মুখে আনন্দে পরিণত করতে পারেন ফারহান। জাদুর মাধ্যমে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি কানাডায় বিভিন্ন শোতে পারফর্ম করে জনপ্রিয়তা রয়েছে তার। এছাড়া তিনি জাদুর উপর লিখেছেন বইও। রিমাস্টার হ্যাপিনেস বইটি কানাডার বেস্ট সেলার বইয়ের একটি। আমি 8 বছর একটা কানাডায় স্টুডেন্ট পড়াতাম, আমার নিজের কোম্পানি ছিল। সো অনেক বছর পড়ানোর পর আমি 18 বছর ধরে ম্যাজিকও করছি। সো আমি যে ম্যাজিকটা কন্টিনিউ রাখলাম, আমাকে অনেক ওয়ার্ল্ডের বিগ স্টেজে পারফর্ম করার সুযোগ হয়েছে আমার। সো লাস্ট ইয়ার আমার ওয়ার্ল্ডের বিগেস্ট মিউজিক ফেস্টিভ্যাল কোর টুমরোল্যান্ডে পারফর্ম করার সুযোগ হয়েছে, বিসাইড আরও অন্য মিউজিক ফেস্টিভ্যালে। আর মেন হচ্ছে ভাই, এই মিউজিক ফেস্টিভ্যালটাতে সাউথ এশিয়ার কোনো আর্টিস্ট কোনো সময় পারফর্ম করে নাই। প্রথম সাউথ এশিয়ান আর্টিস্ট। সো আমার মনে হয়েছিল ভাই এটা একটা আল্লাহ থেকে একটা কলিং আমার জন্য, যে দিস ইজ হোয়াট আই মেড ফর। এই কারণে এটার পিছিয়ে আসা। আমি কানাডা গিয়েছিলাম 2011 সালের ডিসেম্বরে। আমি লাস্ট ইয়ার ব্যাক করলাম বাংলাদেশে ম্যাজিককে নিয়ে একটু দেশে কাজ করার জন্য। ম্যাজিকটা আমার প্যাশন। দেশের জন্য বড় অর্জনের অংশ হিসাবে ভেগাস আন্তর্জাতিক ম্যাজিক শোতে অংশ নিতে স্বপ্ন বুনছেন ফারহান। আমি বলতে নিয়ে আমার এই হাতে রাখবো, ঠিক আছে? এই হাতে টাইট করে দিলাম, তো টাইট করে বলতে, ঠিক আছে? আমি হাতে রাখবো। সুলকান 9, দৈনিক আজাদী।